কলম্বিয়া ইউনিভার্সিটির ক্রিয়েটিভ ইঞ্জিনিয়াররা এবার এমন একটি রোবট তৈরি করেছেন যা হুবহু মানুষের মুখের ভাব অনুকরণ করতে সক্ষম। গবেষকরা বলছেন এই রোবট মানুষ এবং রোবটের মধ্যে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। এমন যদি হয়, আপনার মুখের রাগ, অভিমান, আনন্দ, বেদনা যাই ফুটে উঠুক না কেন, হুবহু নকল করতে পারছে একটি রোবট। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ ইঞ্জিনিয়াররা ইমো নামে ঠিক তেমনই একটি রোবট তৈরি করেছে যা মানুষের মুখের ভাব অনুকরণ করতে সক্ষম। ইমো প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো একটি রোবোটিক মুখ তৈরি করা যা মানুষ এবং রোবটের মধ্যে নতুন মাত্রা যোগ করবে। আমরা ইতোমধ্যেই কিছু কথোপকথনও যুক্ত করেছি যা ইমোর কাজগুলো সহজেই বুঝতে সাহায্য করবে। এর আগে বেশ কিছু রোবট চ্যাটজিপিটির সাহায্যে মৌখিক যোগাযোগ করতে সমর্থ হয়, কিন্তু সেই রোবটগুলোর ভঙ্গি প্রকাশের ক্ষেত্রে কিছুটা কমতি ছিল। এছাড়াও গবেষকরা মনে করছেন ইমো নামের এই রোবটটি অন্য রোবটদের মতো কথা বলতে না পারলেও মুখের ভঙ্গি বা ইঙ্গিত দিয়ে সহজেই যোগাযোগ করতে পারবে মানুষ কিংবা যে কোনো রোবটের সাথে। সায়েন্স রোবোটিক্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে ইমো মানুষের অভিব্যক্তি অনুমান করতে পারে এবং একই সাথে তাদের অনুকরণও করতে পারে। এমনকি অনুকরণ করার প্রায় 840 মিলিসেকেন্ড আগেই কোনো ব্যক্তির আসন্ন হাসির পূর্বাভাসও দিতে পারে। গবেষণাটির প্রধান লেখক ইউ হাং হু জানান, যান্ত্রিকভাবে অভিব্যক্তিপূর্ণ মুখ তৈরি করা বেশ জটিল ছিল। এছাড়া প্রাকৃতিক এই মুখের ভঙ্গিমা প্রকাশ করানোর বিষয়গুলো সময় সাপেক্ষ ছিল, কারণ 26টি অ্যাকচুয়েটর তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ। এআই মডেল দ্বারা চালিত রোবটগুলো আরও উন্নত ও জটিল হয়ে উঠছে, কিন্তু প্রযুক্তিতে সবকিছু নতুন সংযোজন ও সবকিছু আরও সহজ করে তোলা সময় সাপেক্ষ। আমরা পরবর্তী ধাপে মৌখিক যোগাযোগের মাধ্যমটি আরও উন্নত করব এবং ইমোকে আরও স্বাভাবিক কথোপকথনে নিযুক্ত করাই এখন মূল লক্ষ্য। ইমো রোবটটি মানুষের মতোই মুখের ভাব প্রকাশে 26টি অ্যাকচুয়েটর ব্যবহার করে এবং এটি সিলিকনের তৈরি একটি মাস্ক দিয়ে আবৃত। প্রাণবন্ত চোখের যোগাযোগের জন্য এটির চোখে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।